চলো তা ঘাটের দিক থেকে এসে আবার আমার এইটা প্রচন্ড টপ আছে, এই জায়গাটা সাবধানে উঠতে হবে আমাদের। কুকুরটা আমাদের রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। আমাদের হার ওইখানটায় ছিলাম, ওইখান দিয়ে আসলাম। অনেকটা টপ আমরা চড়াই করলাম। নর্মদে হার। আজকে আমাদের নর্মদা পরিক্রমার তৃতীয় দিন। মা নর্মদার পুজো হয়ে গেল, এবার আমরা আমাদের পরিক্রমা শুরু করব। চলো যাওয়া যাক। হয়ে গেছে না? চলো, আজ 24শে অক্টোবর আমাদের পরিক্রমা শুরু হলো। নর্মদে হার। এখানটায় একটু জল কাদা আছে, ওই জন্য ধীরে সুস্থে পার হতে হবে। একজন পরিক্রমা যাত্রী আসছে। নর্মদে হার, নর্মদে হার। রাত ধরো, রাত ধরো। আচ্ছা ঠিক আছে। নর্মদে হার। আসো আসো। ওহো, কি বলছো? একটা কথা বারবার বলতে নেই। আচ্ছা ঠিক আছে। এই কাঁটা গাছগুলো কিন্তু মারাত্মক, মানে প্রচণ্ড মারাত্মক। একবার জাস্ট লাগলেই পুরো চিপকে যায়। আমরা পুরো নর্মদা মায়ের কাছ থেকে এলাম ধার দিয়ে। এখান দিয়েও একটা রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটায় প্রচণ্ড কাটা আছে, মানে জঙ্গলটা বেশি আছে। তো এইখান দিয়ে আবার ভালো আছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মা নর্মদার নিকট থেকে গেলে এরকম কিন্তু পাথরের রাস্তা, অনেক অসুবিধা হতে পারে। আমরা এক্সপিরিয়েন্স করছি, অভিজ্ঞতা নিচ্ছি। মা নর্মদাকে সামনে দেখতে দেখতে যাচ্ছি। রোড দিয়ে যাওয়া আর এই যাওয়াটার মধ্যে অনেক পার্থক্য আছে। মায়ের থেকে কিন্তু ছোট হলো গঙ্গা। সবার উপরে মা নর্মদা, কারণ মা নর্মদা কুমারী, তো সেই ক্ষেত্রে মা নর্মদাকে সব থেকে বড় ধরা হয়, কারণ সে সব কিছু। শিব ঠাকুরের মেয়ে, ছেলে না। মা নর্মদা ছেলে হলো গণেশ। হ্যাঁ, গণেশ, কার্তিক আর এই লক্ষ্মী, সরস্বতী। কিন্তু সব থেকে প্রাধান্য কিন্তু মেয়ে রূপে যদি বলা হয় মা নর্মদার, কারণ তিনি ত্যাগ করেছিলেন, তিনি কুমারী ছিলেন, তিনি ব্রহ্মচারী রয়েছেন। মাকে এখন আর দেখা যায় না, কেন? আসল রূপে দেখা যায় তো, এই তো তোমার রূপেই রয়েছে মা, তোমার মধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি। তুমিই মা, তুমি এখন শিব ঠাকুরের মেয়ে। এইটুকু বাচ্চা, ও 3 দিন ধরে নিজের পায়ে হাঁটছে। পুন্টুর কথা আমি বাদ দিচ্ছি, কারণ পুন্টুর থেকেও ও ছোটো। পুন্টুর আবার একটা আলাদা প্রবলেম আছে। পুন্টুর পায়ে কী পরিমাণে চোট খেয়েছিল, ব্যথা কিন্তু এখনও সারেনি। তাও ও, হ্যাঁ, ও মাথাতে বাড়ি খেয়েছিল, তাও কিন্তু পুন্টু হাঁটছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মা নর্মদা সব ঠিক দেখছে, মা নর্মদাই আমাদের নিয়ে যাচ্ছে। আর আমাদের সাথে তো স্বয়ং মা নর্মদা রয়েছে, তাই না? নর্মদে হার। আমার মায়ের দেখো কাদাতে পুরো ব্যাগ ভরে গেছে, ব্যাগ, ম্যাট্রেস সব কাদা কাদা হয়ে গেছে, ইভেন চশমার খাপও। চলো চলো নর্মদে হার, চলো। এ পুপু যে স্পিডে যাচ্ছে, আমাদের 1 বছর লেগে যাবে। অনেকটা উপরে আমরা এখন। এই নর্মদে হার, নর্মদে মা একটা ক্যান নেয় না, লাঠি নেয়, কিচ্ছু নেয় না, একটা লাঠি কুড়িয়েছে, সেটাও আমার হাতে ধরে দিয়েছে।
আর এই যে পাহাড়ি কুকুর, নর্মদে হার, নর্মদে হার। ওই দেখ পিছনে কুকুর আছে কিন্তু। অনেকটা উপরে রয়েছি। নর্মদে হার। এখান থেকে নামতে গেলে না সিলিউকেটে উড়ে যাবি। কুকুরটা আমাদের রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মুচ্ছিস কেন? ও আগে পিছনে আমাকে 3-4 জন ছিল। আরে চলো তা ওখান হাত থেকে ধরো, হাত ঘাটের ধরো। দিক থেকে এসে আবার আমার চলো সঙ্গে। চলো আমি পেছনে। এইটা প্রচন্ড টপ আছে, এই জায়গাটা সাবধানে উঠতে হবে আমাদের। চল চল। আরে ওই পাশ দিয়ে তো রাস্তা। আরে কি করছিস? এ তো আলাদাই। নিয়ে যাচ্ছে যে চ কোনটা। ও আচ্ছা, এই রাস্তাটা, এই যে রাস্তা। চ চ চ চ। হ্যাঁ, এখানে রাস্তা করা আছে। হ্যাঁ ও তো সেইটাই দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাহ, দেখেছো? ও বলছে ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে না, ওই যে লাথি দিয়ে ইয়ে করছে না, ওই এইদিকে রাস্তাটা দেখাতে চাইছিল। ওই জন্যই ও পেছন ছাড়ছে না। চলো নর্মদে হার। ওই যে দাঁড়িয়ে আছে যে চলো তোমরা। ওই দেখো, ও কিন্তু ওখানটায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলছে যে আসো, এই দিক দিয়ে আসো। দেখেছো কত হেল্প করে ওরা। ওরা এই বিস্কুট খায় না শোনা, ওরা মেরি বিস্কুটটা বেশি খায়। ওহ, এইটা কিন্তু প্রচন্ড টপ, মানে একদম মারাত্মক টপ দিয়ে আমরা যাচ্ছি। নর্মদে হার। এই দিক দিয়ে যেতে বলছে। এখন অনেকটা। কোন দিকে এবার, কোন দিকে? ওই দেখো, বলছে এইদিকে চ। আর যেখানেই যাচ্ছে একটু করে মুতে দিচ্ছে। ও উপরে এসে ওয়েট করছে, দেখছিস? হ্যাঁ বুবু, সাবধানে। সাবধানে বন্টু। এই পাথরটা দেখ, ক্রিস্টালের মতন। হ্যাঁ হ্যাঁ, ক্রিস্টাল টাইপের পাথর। ধরিস না, মুছে দিচ্ছ। চলো চলো চলো। ওইখানটায় ছিলাম, ওইখান দিয়ে আসলাম। তুই কোথায় যাচ্ছিস? আমাদের কুকুর কিনে দিচ্ছে। আমাদের সাথে একটা কুকুর আছে। হ্যাঁ, কোথায় গেল? নর্মদে হার, নর্মদে হার। দেখো ফাইনালি আমরা উঠলাম, এখনো উঠতে হবে। বাবা, অনেকটা টপ আমরা চড়াই করলাম সকাল সকালই, সবারই হাঁপিয়ে গেছে। আমরা পাহাড়টা থেকে উঠে এরকম লোকালয়ে চলে এসেছি এখন, ওইদিকেই ওই মা নর্মদা সাইড দিয়ে। নর্মদে হার, নর্মদে হার মাঝি, নর্মদে হার। এখানে সকালবেলা এরকম ঘুঁটে দিয়ে পুজো করা হয়। দেখো, हाँ गोवर्धन, अच्छा गौ माता। नर्मदे हार, नर्मदे हार। বাসা করা রাজা, ও অত সুন্দর বাসা আর কেউ বানাতে পারে না। এই দেখো বাবুই পাখির বাসা কত সুন্দর করে রেখেছে। দেখো এরকম বাসা আর কেউ বানাতে পারে না বাবুই পাখি ছাড়া। মানে সব থেকে সুন্দর যদি বাসা বানাতে পারে সেটা হচ্ছে বাবুই পাখি। এই যে এখানে একটা সংস্থান রয়েছে
জগৎগুরু নরেন্দ্রনাথ মহারাজ সংস্থান। সামনে এইটাই হবে, কিন্তু আমার বোধ হয় ওখান দিয়ে ঢুকতে হবে। এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, বুঝলে? এই যে আমাদের স্বাগত করছে নর্মদে হার, নর্মদে হার। ভিতরে ভজন হচ্ছে এখন। বাহ, ভিতরটা অনেকটা বড়, ভালো সুন্দর পরিবেশ। আমরা এই আশ্রমে এখন প্রসাদ গ্রহণ করছি। আমাদের माताजी पोहे कैसा लगा? माताजी माताजी लगता है नाराज हो गए। আমরা এখানে সকালের প্রসাদ গ্রহণ করলাম, করে এখন আবার আমরা যাত্রা शुरू করছি। चलो, सफेद ड्रेस जब तक नहीं पहनते हो ना तब अच्छा नहीं लगता है। এই সকালবেলাটাই হাঁটতে ভাল লাগে, বলো বৌদি? সকালবেলাটাই এবারে ওইরকমই বেরিয়ে যাবো মায়ের কাছে, সেটাই তো বলছি। হ্যাঁ, এই যে এইখানে যদি থাকতাম চান টান করে একবার বেরোতো। নর্মদে মাইয়া কি জয়। আচ্ছা, এখানে কিন্তু পরিক্রমা মার্গের ইয়ে দিয়ে দিয়েছে, সাইন দিয়ে দিয়েছে, মানে কেউ যদি ওদিকে চলে যেতে চায় ওদিকে যাবে না। তো এইখানে পাথরেও লিখে দিয়েছে এবং এখানে অ্যারো দিয়ে দিয়েছে, এবং এখানে একটা আশ্রম আছে, এদিকেই অ্যারো দেওয়া রয়েছে, মানে আশ্রমটা এদিকে রয়েছে, এখানেও একটা অ্যারো দেওয়া রয়েছে। তাতে ভালো হয়েছে, বেশ বুঝতে সুবিধা হয়। নর্মদে হার মামি দেবী নর্মদে। এখানে একটা ঝিল রয়েছে, সবাই ওখানে একটু বিশ্রাম নিচ্ছে। বাবা এগিয়ে গেছে। আমাদের हार इस बच्चे को देना, ठीक है? और नहीं है, इसको देना, ठीक है? এই জায়গাটা পুরো মাটির রাস্তা, এটা হাঁটার পক্ষে একদম উত্তম রাস্তা বলা যেতে পারে। আর মাটি ধরে রাখার জন্য দেখো গাছ লাগিয়েছে, দেখেছো? অনেক গাছ লাগিয়েছে। আবার এরকম জায়গা গাছ কাটানোর পক্ষে ঠিক আছে। আবার কাটা তার দিয়েছে যাতে গাছগুলো কিছুতে খেয়ে না নেয়। ভালো, এরকম রাস্তা হলে না দারুণ লাগবে হেঁটে। আছে বলা হ্যাঁ, माताजी ले जाओ। माताजी रुको। মাতাজি কোথা দিয়ে আসলাম দেখো, মা নর্মদা ওইদিকে, ওই দেখো পুন্টু যাচ্ছে। আমরা টকসার পৌঁছালাম। এখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমেই এখন উঠবো, উঠে বিশ্রাম নেব, স্নান টান করবো। স্নান করা হয়নি আজকে। এই যে সবাই যাচ্ছে সামনে, ছাওয়া আছে বেশি জায়গাটা। নর্মদে হার বিশাল বড় একটা আশ্রম। আমরা যে আশ্রমটায় ঢুকলাম টাকসার গোমুখ আশ্রম, আর এখানে সব শুয়ে পড়েছে। নর্মদে হার বলো। এখন যাচ্ছি মা নর্মদায় স্নান করতে, ওই যে মা ওরা আসছে। নর্মদে হার, নর্মদে হার।
দেখো কি হারে স্রোত। জায়গায় যে পাখি বসে আছে। এইখানটায় তোমার একটা দ্বীপের মতন আছে দেখো। চারটে 20 বাজে, আমরা টাকসার গোমুখ আশ্রমে ছিলাম। তোমরা দেখলে ঘাটে স্নান করলাম, তারপরে এখানে প্রসাদ গ্রহণ করেছি, বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এবার আবার আমরা যাত্রা শুরু করেছি। দেখা যাক আগে কোথায় আমরা আজকে রাতটা থাকি। দেখো কিভাবে ওম নর্মদে হার লেখাটা রয়েছে, গাছকে কাটিং করে এটা লেখা রয়েছে। এখানে একটা আশ্রম আছে, এই আশ্রমের মধ্যে দিয়ে আমরা যাব। যাই আশ্রমের ভিতর দিক দিয়ে যাই। নর্মদে হার, যাতে যেতে না সমস্যা হয় তাই জন্য এরকমভাবে প্লাস্টিক পেতে দিয়েছে। খোয়া রয়েছে দেখতে পাচ্ছ, খোয়ার উপরে প্লাস্টিক পেতে দিয়েছে যাতে যাত্রীরা যেতে পারে। নর্মদে হার, নর্মদে হার। কি হচ্ছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ, নর্মদে 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 হার, নন্দী। হ্যাঁ, নর্মদে হার। 5টা 15 বাজে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। এই যে আমরা এখান দিয়ে হনুমান মন্দির আছে কাছেই, ওখানেই আমরা আজকে যাত্রা স্টপ করব। নর্মদে হার, নর্মদে হার, হনুমান মন্দির। হনুমান মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। 5টা 43 বাজে, সানসেট হয়ে যাচ্ছে। দেখো আপচা আপচা সূর্যটাকে দেখা যাচ্ছে। আমাদের রান্না করতে গেলে এখন 9টা বেজে যাবে। ওই যে আমরা ওইখান থেকে আসলাম, অনেকটা গড়ান। सामने माँ नर्मदा। सब माई का कृपा है, नर्मदे हार। আমরা পুরো পরিবার এসেছি তো, তাই উনি বলছে মাই কা কৃপা है कि पूरा परिवार एक साथ आ गया। সন্ধে 6টা বাজে, মা নর্মদা দর্শন করো। আমরা এখন আরতি করব। এখানে লাঠিগুলো ধোয়া হচ্ছে। এই লাঠি কিন্তু মেন, রোজ ধুতে হয়, ধুয়ে পুজো করে বেরোতে হয়। আবার যখন আমাদের যাত্রা শেষ করা হয় ধুয়ে পুজো করে রাখতে হয়। नर्मदे हार। ओम नर्मदे हार, ओम नर्मदे हार, नर्मदे हार। ओम कर्पूरगौरम करुणावतारम संसारसारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी अनितं समामि। नर्मदे नमः, नर्मदे नमः। ओम जय श्री नर्मदे माता, ओम जय नर्मदे माता। नर्मदे हर, नर्मदे ओम नमः शिवाय। একটা হাত না এইখানে ঠিকই রাখতে হবে, এরকম করে ধরতে হবে বাবা।